বিগত টিএমসি সরকার আসার পরে যে ঘটনাগুলো ঘটছে মেয়েদের সুরক্ষা নিয়ে আমার বলার কি আছে, এখানে কিছু বলার নেই যে আমি নিজের বেডরুম থেকে বিছানা নিচে পা দেবো না, সেখানে আমি নিজেকে সুরক্ষা মনে করছি না। এর আগে ডাক্তারের সঙ্গে হলো, আমার একটা ল স্টুডেন্টের সঙ্গে। রাত্রিবেলা কলিং বেল বাজলে পরে ভয় হচ্ছে যে এই মনে হয় ডিএমসির গুন্ডারা আমার বাড়িতে আক্রমণ করছে, কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে। এমনকি রাস্তা দিয়ে আমি বেরাবো, আমি যে বাইক থেকে নামবো সেটা হয়তো ভাবো যে এখান থেকে হয়তো ডিএমসি ছেলেরা হাত দিয়ে গায়ে হাত দেবে, এরকম দুরবস্থা আমরা পরিণত হয়েছে। আর এই সরকার যতদিন থাকবে এর থেকে বাজে অবস্থা হবে, হয়তো যেই বাচ্চা মায়ের পেট থেকে বেরোবে না তার হয়তো ক্ষতি হয়ে যাবে, এতটা দুরবস্থা আমরা পৌঁছাবো। তৃণমূল মানে হলো ধর্ষক, এটা প্রমাণিত হয়ে গেছে, এটা প্রমাণিত সত্য। বিভিন্ন ক্ষেত্রে কামধেনু থেকে কাকদ্বীপ যতজন মানুষ আজকে ধর্ষণ হিসাবে দেখেছে, তারা জানে যে প্রশাসনিকভাবে তারা পদের জায়গায় মিসইউজ করেছে। এবং কামধেনু থেকে কাকদ্বীপ অব্দি সব জায়গায় কনভিকশন রেট বলো আজকে আমাদের পশ্চিমবাংলায় 2%, তার মানে মহিলাদের সুরক্ষা শূন্য। মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি জবাব দিক এটা কেন। আর আজকে যে ঘটনাটা ঘটেছে কসবার মধ্যে, মেয়েটার ভাগ্য ভালো যে মেয়েটা বেঁচে আছে, তাই দিয়ে এফআইআরটা করতে পেরেছে, না হলে আর্চিকরের ঘটনা ঘটতো। তাদেরকে লুকিয়ে ফেলেছে পুলিশ, খুঁজে পাওয়া যাচ্ছে না। নারী ইয়েরা গেছিল কমিশন, এটা জানা নেই যে তৃণমূল হলো একখানা সমার্থক শব্দ, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশের সমার্থক শব্দ হলো তৃণমূল কংগ্রেস। বিডিও, এসপিও, ডিপি সমস্ত জায়গায় তৃণমূলের বিভিন্ন জায়গায় পর্ষদের লোকেরা। তাহলে তাদের থেকে তো আমরা কি আশা রাখতে পারি যে এইভাবেই তথ্য প্রমাণ লোপাট হবে আর দিনের পর দিন তোমার এগিয়ে বাংলা হবে? ক্ষতিপূরণটা এখনো ধার্য করা হয়নি। আমরা দেখেছিলাম হাঁসখালিতে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, অভয়াতে বলা হয়েছিল ক্ষতিপূরণ দেওয়া হবে, এক্ষেত্রে এখনো পর্যন্ত ক্ষতিপূরণটা ক্ষতিপূরণ যখনই দেবে না, ওই ক্ষতিপূরণ নিয়ে টিএমসি যে কটা মহিলা সদস্যরা আছে তাদেরকে জ্বালিয়ে দিতে হয়, আমি হলে তাই করবো, তাদেরকে জ্বালিয়ে দেবো, ওই ক্ষতিপূরণ নিয়ে তাদেরকে জ্বালাবো। অতি জঘন্য, মানে এই জঘন্যতা হয়তো যতদিন না এই সরকার পদত্যাগ হচ্ছে ততদিন এই জঘন্য অপরাধ হয়তো আরো মাত্রাধিক্যে পৌঁছাবে। হয়তো দেখা যাবে যে ডাক্তার ডেলিভারি করছে, সেই সদ্যজাত বাচ্চার হয়তো কিছু হয়ে যেতে পারে। পরিস্থিতি এতটা বাজে পরিণত হবে। আমরা যা দেখতে পাচ্ছি আজকে এত বছরে এতগুলো জঘন্য পশ্চিমবঙ্গের মতো জায়গাতে ঘটনা ঘটেছে, এখানে আর কিছু বলার নেই। এখানে নারীর কোনো স্বাধীনতা নেই। আমি আমার বাড়ি থেকে আমি কাজের জন্য বাইরে বেরোচ্ছি, হয়তো সেখান থেকে আমার গেটটা যখন খুলছি তখন আমার মনে একটা ভয় হচ্ছে এই টিএমসির দুষ্কৃতীরা হয়তো কিছু একটা ঘটনা ঘটিয়ে দেবে, যার ফলে আমি হয়তো লোকলজ্জা দেখাতে পারবো না। তো পরিস্থিতি এরকমই বাজে যতদিন না ওই মমতা সরকার, যতদিন না তাদের পদত্যাগ হচ্ছে, তাদের যতদিন তারা হারছে ততদিন এই পশ্চিমবঙ্গের কোনো উন্নতি নেই। আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে হয়তো উনি মা হতে পারেন, কিন্তু উনি ভালো মা হতে পারেননি। ওনার ওই ছেলেদের উনি যাদেরকে সন্তান মনে করে তাদের সন্তানকে ঠিক করে করতে পারেননি, যার ফলে আজকের হসপিটাল, তারপর হচ্ছে কলেজ, আরো হয়তো অনেক জায়গাতে তার সন্তানরা এইসব করে বেড়াচ্ছে। তার মমতা সরকার একটা বাজে মা, যেই মা তার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেনি। আপনি যাদেরকে সন্তান বলছেন তাদেরকে সমাজ জানোয়ার বলছে। জানোয়ার কেন? আমি এখনো তো অন ক্যামেরায় কিছু বলতে পারছি না, হয়তো আমার ভেতরের যে আমার হয়তো ছোটবেলা দিয়ে যে গালাগালি শুনেছি সেটা দেওয়া হলে সব থেকে ভালো হবে। এর থেকে বাজে হয়তো ওখানে আম জাম কাঁঠাল বলেছে, আমি হলে আরো অন্য কিছু বলতাম। সিনেমায় দেখেছিলাম ধর্ষণের ভিডিওগ্রাফি, বাস্তবেও দেখলাম। এখন তো কি বলবো, আমাদের স্মার্ট যুগে আমরা হয়তো এই ফোনটা নিয়ে আরো হয়তো আমার পশ্চিমবঙ্গকে আমি এগোতে পারতাম, কিন্তু আমার পশ্চিমবঙ্গকে কি করে এগোচ্ছি সেটাই আছে পশ্চিমবঙ্গের একজন উনি নাকি ল নিয়ে পড়ছে, তিনি এসব করছে। এই নির্যাতিতা এও কিন্তু তৃণমূল করে, এও তৃণমূলেরই সমর্থক। এসেছিল আজকালকার দিনে কেউ টিএমসিতে জয়েন করে, আজকে বিগত 5 বছর কেউ টিএমসিতে জয়েন করে কেন এসেছিল? উনি হয়তো মাটি মানুষের যে মমতা ব্যানার্জির ভালো একটা কথা শুনে এসেছিল যে হ্যাঁ ঠিক আছে টিএমসিতে জয়েন করে সবাই হয়তো খারাপ বলছে, ঠিক আছে আমি যাই, আমি অন্তত ভালো, ওই মহিলা ভালো ছিল বলে টিএমসিতে এসেছিল যে হ্যাঁ ভালো হবে। ওনার পরিচয় উনি পেয়ে গেল, উনি যাকে ভালো ভেবে এসেছিল। তার মানে তৃণমূলের মহিলারাও সুরক্ষিত নয়। তৃণমূলের মহিলা কেন? হয়তো মমতা ব্যানার্জি নিজে সুরক্ষিত নয়, যার জন্য এনে টাকা বিলিয়ে বেড়াচ্ছে, উনি নিজে সুরক্ষিত নয়। আজকে শহর থেকে গ্রাম কোনো জায়গাতেই
বাড়ির মহিলারা, বাড়ির শিশুরা পর্যন্ত সুরক্ষিত নয়। আমি তো বলছি আপনাকে, এরপরে বাচ্চা ডেলিভারি হবে, সেই বাচ্চা পর্যন্ত আছে। এমনকি আমি তো মেয়ে বাচ্চা ছেড়ে দিলাম। এবার দেখুন, এরপর হয়তো টিএমসি থাকলে পরে টিএমসি যদি এবার 26-এ যেতে, তাহলে হয়তো ছেলেরা আপনারা নিজেরা সুরক্ষিত থাকতে পারবেন না। পুরুষরা ধর্ষিত হবে, পুরুষরা ধর্ষিত হবে, আপনারা নিজেরা ধর্ষিত হবেন। কেন এবার তো ওরাই এতগুলো বছরে মেয়েদের ধর্ষিত করে ওদের ভালো লাগছে না, এবার ওরা ছেলেদের ধর্ষিত করছে। মানে এই আমি যে নির্যাতিত হয়েছে, না নির্যাতন যার উপর করা হয়েছে, যে অভিযোগকারী যে আছে, অভিযুক্ত যে আছে, সেই অভিযুক্তর এতটা ক্ষমতা, সে কিনা কলেজ প্রেমিসেসের ভিতরে সেই মেয়েকে রেপ করছে জোর জবরদস্তি। ইভেন সেখানে যে সিকিউরিটি ছিল, সিকিউরিটি রুমে নিয়ে গিয়ে। পাওয়ার আছে বলেই তো, কার পাওয়ার আছে? মা মাটি মানুষের পাওয়ার আছে, মমতা সরকারের পাওয়ার আছে, মমতা ব্যানার্জি, তারপরে ওনাদের যা ওই দলে সাঁতার কেটে বেড়াচ্ছে, একজন বুড়ো বয়সে সাঁতার কেটে বেড়াচ্ছে, নতুন নানা খাওয়াচ্ছে, তাদের পাওয়ার আছে না, তাদের পাওয়ার আছে। মদন মিত্র যে বক্তব্য রেখেছে শুনেছেন, কি বলবেন? মদন মিত্র একজন মদন মিত্র, উনি সেই মিত্র, উনি টিএমসির মিত্র, তো উনি যা বলে তো সব মানে আমরা কি করবো? আমরা নিজেদের কিছু বলতে হবে না, সোশ্যাল মিডিয়া বলে দেয় ওনার বক্তব্য। মদন মিত্র বলছেন মেয়েটি কেন গেছিলেন ওই সময় কলেজে? উনি নিজে তো ওই কালচারে, উনি তো বলবেই যে মেয়েরা কেন যাবে, কারণ ওনার মতনই লোক বসে রয়েছে, ওই ল কলেজে বসেছিল, তো গেছে, হয়ে গেছে। কল্যাণ ব্যানার্জি বলছেন যে সহপাঠী বন্ধু বান্ধবীকে ধর্ষণ করেছে, পুলিশ কি করবে? দেখুন, পুলিশের ভূমিকা, একটা যখন কেস হচ্ছে তখন তার বিরুদ্ধে মানে তার যে কেস নিয়ে করার কথা, কিন্তু তারা কি করছে? আমরা যেখানে আন্দোলন করছি, আমরা যে বিক্ষোভ জানাচ্ছি যে এই কঠোর শাস্তি হওয়া উচিত, তারা কি করছে? তারা এই কার্যকর্তাদের তুলে নিয়ে যাচ্ছে, কার্যকর্তাদের তুলে নিয়ে তাদের দুটো পর্যন্ত আটকে রাখছে। মেন কাজের কাজ তারা কোনোদিন কিছু করে না, বন্ধু কি বান্ধবীকে ধর্ষণ করতে পারে? বললেন করেন, আপনি হলে পারতেন আপনার বান্ধবীকে ধর্ষণ করতে? কোনোদিনই পারতেন না। তারা বান্ধবী বানিয়েছে, ওই মানে ধর্ষণ করার জন্য বান্ধবী বানিয়েছে। তারা প্রথমে ভালো রূপটা দেখিয়েছে যে হ্যাঁ আমি ভালো বন্ধু, মা মাটি মানুষের ভালো ছেলে, আমি ভালো সন্তান। কল্যাণ বাবুকে কি বলবেন? কল্যাণ বাবু এই উক্তিটা করছেন, বন্ধু বান্ধবীকে ধর্ষণ করেছে, তাতে পুলিশ কি করবে? উনি হয়তো এতদিন ধরে না বান্ধবীকে ধর্ষণ করে এসছে, বা ওনার বাড়িতে হয়তো ওরকমই কালচার আছে যে বন্ধুরা বান্ধবীদের ধর্ষণ করতে পারে, তাই জন্য উনি কথাটা বলেছেন। উনি নিজেও করে এসছে হয়তো। কার কথা বলছেন, পার্থ চ্যাটার্জি না কল্যাণ ব্যানার্জি? দুজন যদি বলে থাকে, এরকম মতামত যদি দিতে উনি দিচ্ছেন, নিশ্চয়ই তারা সেরকমই করে এসছে। আমরা তো জানি না, আমাদের বন্ধুরা তো খুব ভালো বেরিয়েছে, ওনাদের বন্ধু বান্ধবীর সম্পর্ক হয়তো ওরকমই, ওই জন্য ওনারা ওরকম মতামত করছে। আর এই নিয়ে তো মানে এই রেপ নিয়ে যখনই কোনো রেপ কেস হয় তখনই হয়তো মেয়েটারই দোষ থাকে, সবসময় মেয়েটারই দোষ থাকে। মেয়েটা যদি মানে কি বলবো, মানে জামা কাপড় বড় থাকে, তারপরেও মেয়েটারই দোষ থাকে। তো ওই যারা আপনারা যারা কথা বলছেন, তারা যদি মনে করেন যে বন্ধু বান্ধবের সম্পর্ক মানে রেপ করতে হবে, তাহলে হয়তো ওনাদের কালচারে হয়। আমাদের কালচারে বন্ধু মানে বন্ধুই থাকে, সে আমাদের গার্ড করবে। আমার বন্ধু যদি দাঁড়িয়ে থাকতো, আমার যদি ওরকম পরিস্থিতি হতো, তাহলে আমার বন্ধু গার্ড করতো, তার সাথে যেত না। ওনাদের সাথে ওরকম হয় না।